আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আজহারুল ইসলাম। লিখেছেন, শুক্রবার দিন মসজিদে ঢোকার পর দুই রাকাত করে নামাজ পড়তে বলা হয় খতিব সাহেব মিম্বরে ওঠার আগ পর্যন্ত, কিন্তু এক্ষেত্রে ওই নামাজের নিয়ত কিভাবে করব? এটা সুন্নত বা নফল নামাজ। নামাজের নিয়ত কীভাবে করতে হয় এটা আমরা অনেকেই এখনও এর মধ্যে অস্থিরতার মধ্যে আছি। নামাজের নিয়ত করতে হয় অন্তরে, মুখে কোনো নিয়ত নেই। মানে আপনি ইচ্ছা করবেন যে আমি মসজিদে আসছি, সুন্নত 2 রাকাত নামাজ পড়লাম, তাহিয়াতুল মসজিদ এর নিয়ত করতে পারেন, অথবা শুধুমাত্র সুন্নত নফল নামাজের নিয়ত করতে পারেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। এই নিয়তের জন্য মুখে কোনো উচ্চারণ বা মুখে কোনো কিছু বলতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, অনেকে ব্রিডিং করানোর উদ্দেশ্যে ছেলে বিড়াল টাকার বিনিময়ে কন্টাকে দিয়ে থাকে, তাও কি হারাম বলে বিবেচিত হবে? অনেকে কি করে ব্রিডিং করার জন্য, যেটা গরু ছাগল খেতে দেখা যায়, ব্রিডিং করার জন্য ছেলে বিড়ালকে টাকার বিনিময়ে কন্ট্যাক্ট দিয়ে থাকে। না, টাকার বিনিময়ে এই কাজটি করা জায়েজ নেই। জি, এই কাজটি টাকার বিনিময়ে করা জায়েজ নেই, এটা বিশুদ্ধ বক্তব্য। জি, আরও লিখেছেন, হাদিসের ভিন্ন বুঝের কারণে ইস্তেহাদ হয়ে থাকে। প্রশ্ন হলো, কোন কোন ক্ষেত্রে হাদিসের ভিন্নতা বুঝে গ্রহণযোগ্য হবে না? হাদিসের এই যে আমার কাছে যে নসটা আসছে, এই নসটা কি, এটা কি মুতলাক না মুকাইয়াদ? এটা কি মুজমাল না মুফাসসাল? মানে এই নসটা কি মুহতামাল না গায়রু মুহতামাল? এই নসটা কি হাকিকতের উপর আছে না মাজাজের উপর আছে? মানে এখানে এই বিষয়গুলো বুঝার মানে বিষয় রয়েছে। এটার উপর নির্ভর করবে যে আপনি যে বুঝটা নিচ্ছেন সেই বুঝটার ভিত্তি কী, ঠিক না? আপনার বুঝের ভিত্তি যদি প্রবৃত্তি হয়, আপনার বুঝের ভিত্তি যদি আন্দাজের অনুমানের উপর হয়, আপনার বুঝের ভিত্তি যদি আপনার মানে হুজুরের বুঝ হয়, আপনার বুঝের ভিত্তি যদি আপনার মানে ওই যে বক্তব্য আপনি দিয়েছেন ওই বক্তব্যের স্টাবলিশ করার জন্য হয়, আপনার বুঝের ভিত্তি যদি কোনো দলের এজেন্ডার মানে অনুযায়ী হয়, তাহলে এটা বাতিল বুঝ, কোনো সন্দেহ নেই। এখানে নুসুস বুঝতে হলে নুসুসের দালালাতগুলো বুঝতে হবে। দালালাত হচ্ছে নুসুস কী অর্থ বুঝায়, প্রয়োগ, এগুলো কী কী অর্থে প্রয়োগ করা হয় থাকে। দালালাতগুলো দালালাত লফজিয়া, দালালাত অরফিয়া, দালালাত শারঈয়া, দালালাত ওয়াদঈয়া। এই যে মানে দালালাতের প্রকারগুলো আছে সেগুলো বুঝতে হবে যে মানে এটা এখান থেকে যে বুঝটা আপনি নিয়েছেন এর ভিত্তিটা কি। যদি ভিত্তিটা এমন হয় যে ভিত্তিটা মানে দালালাতটা ফিকহের দৃষ্টিকোণ থেকে এবং আইম্মাতুল ইজতিহাদের দৃষ্টিকোণ থেকে এটা গ্রহণযোগ্য একটা ভিত্তি, তাহলে সেটা ইজতিহাদের জায়গায় গেছে, সেটা ইজতিহাদ। কিন্তু গ্রহণযোগ্য কোনো ভিত্তি না, কি বলে আমি এটা এভাবে বুঝছি। যেমন আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এটা অনেক লম্বা আলোচনা, এটা আমার মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, তারপরে আলোচনা যেহেতু এসে গিয়েছে বলি। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত। এখন
একদল বাউল, তারপরে ফকির, তারপরে তরিকতপন্থী, সকল মারফতি, তারা বলতেছে যে মানে আমাদের নামাজের দরকার নেই, ইবাদতের দরকার নেই। কেন? বলে আমাদের ইয়াকিন এসে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তার ইয়াকিন আসে নাই, তিনি মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করলেন। তোমার ইয়াকিন কিভাবে এসেছে? তাহলে বোঝা গেল যে তুমি ইয়াকিনের এখানে যে অর্থ করেছো সেই অর্থটা গলত। তারা ইয়াকিনের অর্থ করেছে এটা, যে তাদের অর্থ হচ্ছে, ইয়াকিনের অর্থ হলো এই যে আমরা আল্লাহর আশিক হয়ে গেছি। কেমনে হয়েছি জানি না, সুতরাং আল্লাহর ব্যাপারে আমাদের নিশ্চয়তা এসে গেছে, শেষ। কিন্তু ইয়াকিনের অর্থ এখানে শাব্দিক দিক থেকে হচ্ছে প্রত্যয়। এটা হচ্ছে ইয়াকিনের শাব্দিক অথবা ভাষাগত মানে অর্থ এবং ভাব। আর ইয়াকিনের শরঈ এখানে পরিভাষা হচ্ছে শরীয়ত যেটা ইয়াকিন বলতে এখানে বুঝিয়েছে, যেটা সাহাবায়ে কেরাম এবং এই পরবর্তী যুগের ওলামায়ে কেরাম আহলে তাফসীর করেছেন, সেটা হচ্ছে আল ইয়াকিন বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানে হাত্তা ইয়াতিয়াকাল মাউত, তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুতরাং এখানে আপনাকে বুঝতে হবে যে এই দালালত, এখানে কাতই একটা দালালত, সেটা হচ্ছে এই যে ইয়াকিন বলতে এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। এখন আপনি এসে বলছে ভাই ইয়াকিন না মৃত্যু, এটা আমার পছন্দ হলো না। ইয়াকিন বলতে এখানে আমার মনে হচ্ছে যে না, আমরা আস্থা এসে গেছে আল্লাহর উপর আস্থা এসে গেলেই আমাদের ইবাদতের আর দরকার নেই। এটা দুনিয়ার কেউ বলে নেই, কারণ হচ্ছে এখানে ইজতিহাদের জায়গা নেই। এখানে এই বিষয়ে মানে সমস্ত আহলুত তাফসীর, সমস্ত আহলুল ইলম একমত হয়েছে যে ইয়াকিন হচ্ছে এখানে মৃত্যু, যেহেতু এখানে দালালা শারঈয়া রয়েছে। ইজতিহাদের বিষয়গুলো আপনি বলেছেন যে ইজতিহাদের বিষয়গুলো বুঝের উপর নির্ভর করে, না, বুঝ নয়। ইজতিহাদের বিষয় নির্ভর করে আছে নসের উপর, দলিলের উপর। এখন দলিলের বুঝের ক্ষেত্রে মতপার্থক্য হলে কেউ হয়তো ইজতিহাদ করতে পারে, অথবা দলিলের ক্ষেত্রে মতপার্থক্য হলে ইজতিহাদ করতে পারে। এটা হলো মানে ইজতিহাদের মূল কথা। তবে যেখানে কোনো ধরনের ইহতেমাল নেই, যেখানে দলিলের কোনো ধরনের সম্ভাবনা নেই, সেখানে গিয়ে কোনো ব্যক্তি যদি ইজতিহাদ করেন তাহলে তার ইজতিহাদ বাতিল, সেটা ইজতিহাদের কোনো ভিত্তি নেই সেখানে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া, লিখেছেন, Thank you both of your great contribution and dedication to Islamic spaces narrated by Islamic scholars, especially by Dr. Muhammad Saifullah. Following this, I have a few questions and would be very grateful if I could get the answers as soon as possible. My questions are as follows. Number one, regarding urine leakage after performing wuzu, I recall some messages from your space regarding waswasa by the Iblis, and I am very aware of this. My issue is that urine leaks a few minutes after I go into ruku or sajda. I have checked several times whether it is waswasa or an actual event, but unfortunately I find that there is a small amount of urine, like a drop or so. I consulted a physician, medicine specialist regarding this situation, took medication, but it has not been cured to date and it still happens. Considering my current situation, I need suggestions. Question number one, can I stop my prayer whenever I feel some urine has leaked? Number two, can I continue my prayer? এই বিষয়ে আমরা বহুবার বহু প্রশ্ন উত্তরের প্রোগ্রামে বলেছি এবং আমরা স্পষ্ট করেছি যে মানে এই যে অনেকের মনে হয় যেন তার পেশাবের ফোঁটা বেরিয়ে গিয়েছে, পেশাব করার পরে আবার মনে হয় যেন পেশাবের ফোঁটা নির্গত হয়েছে, এই যে এই কথাগুলো, এগুলো হচ্ছে দুটো অবস্থান। হয়তো সেটা ওয়াসওয়াসা হবে অথবা সেটা রোগ হবে। খুবই স্পষ্ট করে বলছি এবং সবার জন্য বলছি, এর বাইরে তৃতীয় কোনো অবস্থান নেই। কারণ হলো কোনো ব্যক্তি যদি রোগ না হয়, মানে ইউরিন সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে করে দিয়েছেন যে ইউরিন নিজে নিজে পড়বে না কোনোদিন। এটা এমন নয় যে এটা মানে এমনিতেই বেরিয়ে যাবে,
এটা বের হওয়ার জন্য মানে সিস্টেম করা আছে, আল্লাহ তাআলা সিস্টেমের মধ্যে আছে। সুতরাং যদি রোগ হয় তাহলে সিস্টেমের বাইরে চলে গেছে, তাহলে রোগ হলে সেটা নির্গত হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তাহলে স্বভাবত আল আসল মানে ফিল বাউল আদমুল খুরুজ, পেশাবের ক্ষেত্রে সুনির্দিষ্ট ফিকহি মূলনীতি হচ্ছে এটা মানে এমনিতেই বের হয়ে যা, আদমুল খুরুজ, যে এমনিতে বের হয়ে যাবে না, বের হতে হলে বের করতে হবে, বের করলে বের হবে, অন্যথা বের হবে না। এই জন্য দেখা যায় অনেকের পেশাব মানে পেশাবের বেগ হচ্ছে, চাপ হচ্ছে, কিন্তু সে ব্যক্তি সেটা কন্ট্রোল করে রাখতেছে, ঠিক না, সে কন্ট্রোলও করতে পারে, মানে এমনিতে বেরোয় যাওয়ার কিছুই নেই এখানে। সুতরাং এটা মানে আন্ডার কন্ট্রোল, দেন এটা একটা আন্ডার ইন্টেনশন, ইন্টেনশন হলে তারপরে বের হবে, অন্যথা বের হবে না, ইচ্ছা করে বের হবে, অন্যথা বের হবে না। এমনিতে অটো বের হয়ে যাওয়ার কোনো সিস্টেম পেশাবের ক্ষেত্রে নেই, যে কথা কেউ বলতে পারবে না যে এটা অটোমেটিকলি মানে পাসিং হওয়া শুরু করে দেবে, না, অটোমেটিক পাসিংয়ের কোনো পদ্ধতি এখানে নেই। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা যেহেতু আসল, নাম্বার টু হচ্ছে বের হওয়ার ব্যাপারে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তিনি ওয়াসওয়াসার মধ্যে জড়িত হয়ে গেছেন। অনেকের এটা হয়, তিনি পেশাব করে আলহামদুলিল্লাহ সুন্দর মতো উঁচু টুচু করে পরিচ্ছন্ন হয়ে আসছেন, নামাজে আসার পরে হঠাৎ করে শয়তান তার অন্তর মধ্যে একটা ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে, একটা কুমন্ত্রণা দিয়েছে যে এই তোমার এক ফোঁটা পেশাব বের হয়ে গেছে। ওই সালাত থেকে তাকে অমনোযোগী করার জন্য অথবা তার সালাত থেকে মানে সরিয়ে নেওয়ার জন্য, তাকে বিভ্রান্ত করার জন্য। এই ধরনের ওয়াসওয়াসা যদি হয় থাকে তাহলে এই ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করতে হবে, ইগনোর করতে হবে, কারণ এটা ওয়াসওয়াসা। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি যাকে এই ধরনের ওয়াসওয়াসা আক্রান্ত করবে সে ব্যক্তি উযু করার পরে মানে তিনি কাপড়ের মধ্যে কিছু পানি ছিটিয়ে দিবেন, যাতে করে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। যদি কোনো কারণে শয়তান ওয়াসওয়াসা দেয় তাহলে বলে যে এগুলো পানি পড়েছে, পানি, মানে শয়তানকে সরানোর জন্য, মানে শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কাপড়ের উপর দিয়ে কিছু পানি ছিটিয়ে দিবে। এটা শয়তানের ওয়াসওয়াসা। তিনি সালাত কন্টিনিউ করবেন, নিয়মিত কন্টিনিউ করতে থাকবেন, তার সালাত হয়ে যাবে। আর যদি সেটা রোগ হয়, ওয়াসওয়াসার রোগ যেটা আপনি উল্লেখ করেছেন যে আমি উনি চেক করে দেখেছেন, চেক করে দেখেছি, এটা উনার কথা আর কি। কারণ অধিকাংশ রোগী মানে এই পর্যায়ে রোগী যারা ওয়াসওয়াসা রোগী তারা এই ধরনেরই, তাদের চেক করাও এই ধরনেরই, বুঝতে পেরেছেন কিনা। তো ফলে যাই হোক, যদি এমন হয় যে এটা রোগ, তাহলে তিনি সালাত কন্টিনিউ করবেন। কারণ হলো রোগী ব্যক্তি যদি হয়, সালাসুল বাউল বিল ইজমা আহলুল ইলমের সাব্যস্ত হয়েছে, আলেমদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, মানে উসিবা বিসালাসিল বাউল, যে ব্যক্তি নিয়মিত মানে পেশাব ঝরে এই ধরনের একটা রোগে আক্রান্ত হয়ে থাকে, ফালাহু আন ইস্তামিররা ফি সালাতে, সে তার সালাতের মধ্যে কন্টিনিউ করবে। কারণ এই রোগ তার লা ইয়ানকাতু সালাতাহু, তার সালাতকে কি করবে না, ভঙ্গ করবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলছিলাম যে সালাতরত অবস্থায় পেশাব নির্গত হওয়ার বিষয়টি। প্রাথমিক আলোচনা আমরা স্পষ্ট হয়েছে, একটি হলো ওয়াসওয়াসা শয়তানের, এটি বিষয়ে শায়েখ ব্যাখ্যা করেছেন। উনি যেটা জানতে চেয়েছেন, উনি চেক করে দেখেছেন যে পেশাবে ফোঁটা পড়ে, তো উনি জানতে চেয়েছেন তখন কি আমি নামাজটা বন্ধ করে দিব না নামাজটা কন্টিনিউ করব, এই ব্যাপারে আপনি কথা বলছিলেন। জি, আমি বলছিলাম যদি এটা রোগ হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাত কন্টিনিউ করবেন, কারণ আপনার উযু নষ্ট হবে না। আপনার উযু রোগ হওয়ার কারণে উযু নষ্ট হবে, যদি দুই এক ফোঁটা পেশাব পড়েও তাহলে উযু নষ্ট হবে না, সালাত করতে পারবেন, তিনি সালাত কন্টিনিউ করবেন। সুতরাং যদি ওয়াসওয়াসা হয় তাহলে প্রত্যাখ্যান করবেন, আর যদি রোগ হয় তাহলে সেই ক্ষেত্রে রোগ হিসেবে ধরে আপনি আপনার সালাত কন্টিনিউ করবেন। যেহেতু যে ব্যক্তি নিয়মিত পেশাব জ্বরে এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি সালাত কন্টিনিউ করবে, কারণ এই রোগ তার সালাত নষ্ট করবে না, সালাত নষ্ট করবে না, কারণ হচ্ছে ওজর। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মধ্যে কোনো জিনিস তোমাদের উপর কঠিন আরোপ করেন নাই, কাঠিন্য আরোপ করেন নাই, মানে এমন জিনিস যেটা তোমার পক্ষে ইম্পসিবল হয়ে যাবে, এই কারণে ইসলাম সহজ করা হয়েছে। তাই যে যখনই কোনো কাঠিন্য এসে যায় তখন ইসলামের বিধান হচ্ছে সেটাকে ইসলাম সহজ করে দেয়। এক্ষেত্রে যদি আপনার এই রোগ আপনার দেখা দেয়
তাহলে আপনি সালাত কন্টিনিউ করবেন, এতে আপনার উযু নষ্ট হবে না এবং সালাত হয়ে যাবে। প্রিয় দর্শক আরও লিখেছেন, I am 55 years old and have been suffering from gastric problems for at least the last 10 years. Currently my condition is severe as I cannot maintain ablution for an extended period, not even for one prayer time, whether it is 2 rakats, 3 rakats or 4 rakats, due to having to control gas pressure during prayer. Note that I usually take gastric tablets. Based on my situation, I have the following question and need your suggestions. Number 1, can I stop my prayer whatever I feel gas pressure? Or can I continue my prayer with gas pressure? একই ধরনের অবস্থা। একই উত্তর হয়ে গেছে। তো উনি একবারে অজু করে আসবেন, যতবার বায়ু নির্গত হোক গ্যাসের কারণে নামাজ নষ্ট হবে না, আবার এটা সালাত কন্টিনিউ করবেন। আবার নেক্সট ওয়াক্ত হলে উনি আবার অজু করে। প্রত্যেক ওয়াক্তের মধ্যে ওয়াক্তের জন্য আপনাকে অজু করতে হবে, প্রত্যেক নতুন ওয়াক্তের জন্য আপনাকে নতুন সালাতের জন্য অজু করতে হবে। একবার এক সালাতের জন্য অজু করার পরে যত সালাত আপনি আদায় করতে পারেন, আপনি ফরজ আদায় করতে পারবেন, সুন্নত আদায় করতে পারবেন, নফল আদায় করতে পারবেন, সবটা আদায় করতে পারবেন পুরো সেই সালাতটা সে ওয়াক্তে। এটা আগের মতই বলে না, আগের মত নেই, একটাই প্রশ্ন, এটা একটাই, মানে সমাধানটা একই। দুইটা জিনিস উল্লেখ করেছেন, সমাধান একটাই। জি, আমরা খুবই স্পষ্টভাবে বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে বায়তুল ফালাহ মসজিদ পাটের বাগ, ঢাকা থেকে। লিখেছেন, আল্লাহ তাআলা বান্দার সুধারণা কবুল করেন। একজন মুসলিম বড় শিরক ইচ্ছাকৃত করে ফেলেছে, পরে সুধারণা করছে আল্লাহ তাআলার প্রতি যে তিনি তার বরবাদ হওয়া আমল ফেরত দেবেন। উল্লেখ্য সে তওবা করেছে। এখন প্রশ্ন হলো, সুধারণা করলে কি আল্লাহ ফেরত দেবেন বরবাদ হওয়া আমল? সুধারণা এটাকে বোঝায় না। আল্লাহ সম্পর্কে সুধারণা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষতি হয় এমন কিছু করবেন না, এগুলো হচ্ছে সুধারণা। কিন্তু আমল বরবাদ হয়ে গিয়েছে, নিশ্চিত হয়ে গিয়েছেন, এখানে সুধারণা কিছু নেই, এখানে তওবা করবেন। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে ক্ষমা করে দেবেন, এটাই হচ্ছে সুধারণা। ক্ষমা করে দিলেই যথেষ্ট। আপনার তো মানে এখানে এটা আপনার দরকার নেই, মানে আপনি পিছনের কি কি জিনিস আল্লাহ তার কাছে ফেরত চাচ্ছেন, কি চাচ্ছেন সেটা, এটা তো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ক্ষমা করে দেওয়া। যাকে ক্ষমা করে দিবেন তাকে জান্নাত দিবেন। সহজ বিষয়। মানে একটা বিষয়কে ক্রিটিক্যাল করা অথবা এটাকে জটিল করে নেওয়ার কোনো অর্থ নেই। অহেতুক এই বিষয়ে পেজ তৈরি করার কোনো দরকার নেই। কারণ আপনি আল্লাহর কাছে কি চান? একটাই, ক্ষমা এবং জান্নাত, ঠিক না? তো জান্নাত চাওয়া, ক্ষমা চাওয়া, কি দিবেন না দিবেন এটা আপনার তো দরকারই নেই। আপনাকে যদি কিচ্ছু না দিয়ে ক্ষমা করে দেন তাহলেই যথেষ্ট। সুতরাং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়াটা হচ্ছে সুধারণা, জান্নাত চাওয়া হচ্ছে সুধারণা, যে আমাকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা, এটাই সুধারণা। জি। আরও লিখেছেন, একজন মানুষ কখন বুঝবে সে আল্লাহর সন্তুষ্টির পথেই আছে, সফলতার পথেই ঠিকঠাক আছে? আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকে এবং বিভিন্ন পরীক্ষায় বালা মুসিবত বিপদাপদে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থেকে আল্লাহর বিধানে আনুগত্য করে যায়, তাহলে বুঝতে হবে সে ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ তাআলার আনুগত্যের উপর আছেন এবং নিঃসন্দেহে সে ব্যক্তি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট আছেন, ভালো কাজের উপর আছেন, ভালো পথে আছেন, ইবাদতের উপর আছেন, যদি সে এটা কন্টিনিউ করতে পারে। কিন্তু দুটি অবস্থায় সে মানে সফলতার দিকে আছেন অথবা ভালো কাজের উপর আছেন বুঝতে পারবে না। এক, যদি আল্লাহ তাআলার অবাধ্যতা তার কাছ থেকে নিয়মিত হয়ে যায়, আজকেও গুনাহ করেছেন, কালকেও গুনাহ করেছেন, পরশু কবিরা গুনাহ করেছেন, এরপরে নিয়মিত সগীরা গুনাহ করেন, তাহলে আপনি সফলতার পথে নেই, নাজাতের পথে নেই। আল্লাহ তাআলার বান্দার মানে যেই রাস্তা, সেই রাস্তার উপর নেই। আপনার রাস্তাটা আপনি নিজের প্রবৃত্তির রাস্তার উপর আছেন, নিজে মন গড়া রাস্তা তৈরি করে নিয়েছেন।
যদি প্রবৃত্তি রাস্তার উপর থাকে তিনি এই অবস্থায় থাকবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি তিনি খুব ভালো করে খেয়াল করেছিল যে যদি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ভরপুর নিয়ামতের মধ্যে আছেন, অথচ আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত আছেন, আমাদের শেষ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভরপুর নিয়ামতের মধ্যে থেকে যদি তিনি দেখেন যে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে আছেন, তাহলে বুঝতে হবে যে তাকে আল্লাহ তাআলা সফলতার উপর নেই, আল্লাহ তাআলা তাকে ইস্তেদরাজ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢিল দিচ্ছেন, আল্লাহর অবাধ্যতার দিকে ছেড়ে দিয়েছেন, সে আল্লাহর রাস্তা থেকে অবাধ্যতার দিকে চলে গেছে, সফলতার পথে নেই। সুতরাং এই বিষয়গুলো বুঝতে হবে এইভাবে। এর বিপরীত বুঝকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কঠিনভাবে নিষেধ করেছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা। আল্লাহ তাআলা বলতেছেন না, কখনো না, কখনো না, এটা এভাবে হবে না, এটা সঠিক নয়। তোমরা মনে করেছো যে মানে আল্লাহ তাআলা নিয়ামত ভরপুর আসলেই মনে হয় যে না আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আমি সফলতার উপর আছি। আর আল্লাহ তাআলা নিয়ামত না আসলে পরীক্ষার বিষয়। আল্লাহ তাআলা নিয়ামত না আসলে কোনো কারণে আল্লাহ তাআলা যদি রিজিকের ঘাটতি দেন, কোনো জিনিস ঘাটতি দেন, কোনো জিনিস কম দেন, তাহলে না আমি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে আছি, আমি সফল আমি হতে পারি নাই, আমি ব্যর্থতার মধ্যে আছি, আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট আছেন না, এই চিন্তা কাল্লা, কখনো নয়, এটা সঠিক না। চমৎকার আলোচনা আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, আরও শোনার ইচ্ছে ছিল, সময় আজকে বারণ করছে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ছোট্ট প্রশ্ন, আল্লাহ সন্তুষ্টের পথে, সফলতার পথে ঠিকঠাক আছে কিনা সাহেব থেকে জানলাম। এখানে অনেক বিষয় আছে, বিবেচনার বিষয় আছে, আমরা হয়তো উপলব্ধি করব। আমার মনে হয় আমাদের আরও জানতে হবে। উপলব্ধির গভীরে প্রবেশ করার জন্য চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।